হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শালগমের একটি দারুণ মজার ভর্তা করে দেখাবো। শালগম তো আমরা অনেকভাবে খাই, কিন্তু এভাবে ভর্তা করলে খেতে অনেক মজা হয়। একবার ট্রাই করে দেখুন, এক প্লেট ভাত শেষ করে ফেলবেন নিমেষেই। এই জন্য আমি একটি শালগম এভাবে ছিলে নিচ্ছি। উপরের চামড়াটা একটা ভালো করে ছিলে নিয়ে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। দেখুন, পাতলা স্লাইস। আমি 3টি শালগম নিয়েছি, নিয়ে এটাকে এভাবে ছিলে স্লাইস করে নিয়েছি। এবার ধুবো, ধুয়ে সেদ্ধ করব। শালগমগুলো আমি ধুয়ে নিচ্ছি। শালগমে একটু কেমন যেন গন্ধ, মূলা শালগম, কিন্তু এভাবে ভর্তা করলে বোঝাই যায় না যে এটা একটা শালগম ভর্তা। এখন আমি একটি কড়াই নিয়ে শালগম স্লাইসগুলো নিয়ে নিচ্ছি। তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা স্লাইস করেছি, খুব একটা পানি লাগবে না, সেদ্ধ হওয়ার জন্য যতটুকু। তারপরে চুলা জ্বালিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা হাইয়ে রেখেছি। আমি 4-5 মিনিট পরে ফিরলাম। এরকম পানিতে অনেক বলক এসছে। এ পর্যায়ে আমি হালকা একটু হলুদ দিয়ে দিব, আর 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা না দিলেও চলে এই মুহূর্তে। আর 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। প্রথমে যখন পানি দিলাম তখনই দেওয়া যায়, আমি পানিতে বলক আসার পরে দিয়েছি। আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরলাম। দেখুন, আমার এটা শালগমটা সেদ্ধ হয়ে গেছে, পানিও একেবারেই শুকিয়ে গিয়েছে। আমি হালকা একটু তেল দিয়েছিলাম 1 চা চামচ, যেন নিচে ধরে না যায়। একেবারে শুকিয়ে গেছে। এটা ঠান্ডা হলে বেটে নিতে হবে, পাটাতে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আমি এটা ঠান্ডা করে কি ভর্তাটা দেখিয়ে দিব। চুলাটা অফ করে দিলাম। আমি শালগমটা এভাবে ব্লেন্ডারে 1-2 বার জাস্ট ব্লেন্ড করেছে। আপনারা পাটায় বেটে নিতে পারেন। দেখুন, ব্লেন্ড করার পরে অনেক মিহি হয়ে গেছে। এবার আমি ভর্তার প্রসেসটা করছি। আমি প্রায় 3 টেবিল চামচ সরিষার তেলের মধ্যে 7-8টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এরকম হালকা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি প্রায় 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজও দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এখানে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে খেতে মজা লাগে। হালকা লাল লাল করে পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম। আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আগে থেকেই শালগমটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, সেজন্য লবণটা আমি কম দিলাম। এবার আমি ভর্তা করে নিচ্ছি। এভাবে তো নর্মালি সবাই ভর্তাটা এ পর্যন্তই শেষ করে দেয়, কিন্তু শালগমের ক্ষেত্রে এই ভর্তাটা করার পরেও আরেকবার একটু চুলায় ভেজে ভেজে নিতে হয়। ভেজে ভেজে না, আমি যে তেলটা আছে তার মধ্যেই আবার দিয়ে দিব। আপনারা দেখুন, তাহলে এই স্বাদটা পারফেক্ট আসবে এই ভর্তাটার। আমি হাত দিয়ে করছি। আসলে ভর্তাটা হাত দিয়ে মাখিয়ে যে স্বাদ পাওয়া যায়, সব চামচ অথবা গ্লাভস পরে সেই মজাটা পাওয়া যায় না। আমার ভর্তাটা মোটামুটি এভাবে করে নিলাম। এবার আমি আরেকবার চুলায় দেব। পেঁয়াজ রসুন আর মরিচ ভাজা যে তেল অবশিষ্ট ছিল 1 চা চামচের মতো অথবা 1.5 চা চামচের মতো, সেটার মধ্যেই আমি আবার এটাকে ঢেলে দিচ্ছি। এবার চুলাটা জ্বালিয়ে হাই হিটে নাড়াচাড়া করব। একটু পাতলা পাতলা হয়ে গেছে। এই যে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিলে খেতে খুব বেশি মজা লাগে। আমি চুলায় দেওয়ার পর থেকেই নাড়ছি। সবসময় যে নাড়তে হবে তা না। এই যে দেখুন, একটু পাতলা পাতলা ছিল, এটা শুকিয়ে যাচ্ছে। একদম শুকিয়ে গেলে খেতে মজা লাগে। এই যে একেবারেই শুকিয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলবো। অনেকেই বলতে পারেন ভর্তা করার জন্য আবার এত ঝামেলা কিসের, কিন্তু একটা মজাদার জিনিস খেতে হলে আসলে একটু প্রসেসিং এরও ব্যাপার আছে। ভর্তা করাই যায়, তাহলে ফ্যাস ফেসে হয়। এই যে নর্মাল আমি সরিষার কাঁচা তেল দিয়ে করলে একটু ফ্যাস ফেসে হতো। এখন যে আমি এই যে চুলায় তেলের মধ্যে দিয়ে
এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, তাতে স্বাদটা একদম অন্যরকম হয়, ভীষণ মজার হয়। আপনারা একটু ট্রাই করুন, দেখবেন যারা শালগম খেতেনও না তারাও খাবেন। আমার হয়ে গেছে, এই যে তেল উঠে যাচ্ছে, এবার আমি নামিয়ে ফেলছি। এই শালগম দিয়ে সাদা ভাত খেতে চমৎকার। এই শীতের শেষে প্রায় বাজার থেকে শালগমও চলে যাবে, শীতের সবজিগুলো চলে যাবে, তার আগে আগেই একবার ট্রাই করুন। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।